সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে মতবিনিময় সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাজেই আমরা মানে ক্রমাগত সহায়তা পেয়ে আসছি, কিন্তু বিনিময়ে আমাদের যেটা করা দরকার আমরা কিন্তু সেটা করতে পারছি না। আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে, লিমিটেশনগুলি আমরা চেষ্টা করছি কাটিয়ে উঠতে। এখানে দুই একটা প্রশ্ন যেগুলি এসছে, দুই একটা যা মনে আছে সেখান থেকে বলি। রাজনীতিবিদদের পাশাপাশি সরকারি কর্মচারী অনেকেই মামলাভুক্ত হচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যেন রাজনীতিবিদরা বেশি ভিক্টিমাইজড হচ্ছেন, আমলারা কম হচ্ছেন। আমি যদি এখন আমলা বলতে কিন্তু সামরিক বেসামরিক আমলা আমি যদি নাম উল্লেখ করা শুরু করি, ওই পর্যায়ের আমরা কিন্তু রাজনীতিবিদদের সেরকম এখনো যাদের অ্যারেস্ট করার কথা ছিল সেটা আমরা করতেও পারিনি, এবং সেভাবে ততটা এগোতেও পারিনি। তবে আসার কথা যে আমাদের একটা বড় মামলা, তিনটা মামলা মূলত রায়ের খুব কাছাকাছি চলে এসছে, এবং এই রায়টা যদি সত্যি হয় এবং রায়টা যদি কনভিকশনে গড়ায়, তাহলে এটার জন্য যতটুকু কৃতিত্ব না দুদকের হবে তার চেয়ে বেশি হবে র্যাকের সদস্যদের, কারণ এই মামলাটার পিছনে সবাই লেগেছিল। এবং এরপর আরও এরকম ক্রমাগত আরও বেশ কিছু মামলা আসবে। তারপর একটা প্রশ্ন প্রায় এসে যায় যে যদি এরপর একটা রাজনৈতিক পরিবর্তন ঘটে, তাহলে সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের অবস্থানটা কি হবে। দুর্নীতি দমন কমিশন চেষ্টা করবে আগামী দিনগুলিতে, এখন যদি মাথা খানিকটা উঁচু হয়ে থাকে, মাথা যাতে আরেকটু উঁচু হয়, এবং আমরা যদি মাথা নিচু করি তাহলে র্যাক সবার আগে রিয়েক্ট করবে, দুদককে তো এটা আমরা আশা করি না। এবং এটা বলতে হবে, শক্তভাবে বলতে হবে। আমাদের মাথা যদি নত হওয়ার মতো অবস্থা হয়, মেরুদণ্ড যদি বাঁকা হওয়ার মতো অবস্থা হয়, এটাকে টেনে ধাক্কা দিয়ে সোজা করার দায়িত্ব র্যাকের। এই দায়িত্বটা আমি আশা করি র্যাক ভালোভাবে পালন করবে। এবং আমরা তখন বলবো না যে আমরা এই পার্টিতে বিলং করি, সেই পার্টিতে বিলং করি। আমরা ন্যায়ের পথটাকে আমরা বেছে নেব, সেই পথে আমরা বিলং করি। আমাদের একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, এর মধ্যে আমরা কনস্টেবল থেকে এডি পর্যন্ত 200 জন নিয়োগের কাজ। আল্লাহর রহমত এখন পর্যন্ত আমরা নিরপেক্ষভাবে সঠিকভাবেই এই কাজটা করে আসছি। অনেক বড় বড় তদবির এসছে, আমরা কোনো তদবিরেই আমরা কোনোভাবেই একটু হেলে যাইনি। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, এবং এখানে সবচেয়ে বড় সহায়তা পাচ্ছি সাংবাদিকদের। আমার র্যাকের সদস্য যারা, তারাও চাচ্ছে যে এই রিক্রুটমেন্টগুলি যত ঠিক হয়। আমাদের যত বৈষম্যের সূচনা দুর্নীতি থেকে।